গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমরা এখন নাস্তা পানি করব, আর পুরো দিন কী করি, আজকে কী খাওয়া দাওয়া হবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করে। চলুন। গোপালকে না, গোপালের ড্রেসটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, গোপালকে একটা সুন্দর ড্রেস পরা হয়ে, এই দেখুন আমার গপু আজকে কি সুন্দর একটা ড্রেস পরেছে। হ্যাঁ, আজকে আমাদের নাস্তায় হচ্ছে এরকম, কি ব্রেড বলে এগুলোকে? হ্যাঁ, বন ব্রেড, এরকম গোল গোল টাইপের থাকে, ভালো লাগে খেতে। একটুখানি বাটার দিয়ে যদি ফ্রাই করে নেওয়া হয় খুব ভালো লাগে খেতে। আর সঙ্গে থাকবে আন্ডা ফ্রাই, অর্থাৎ অমলেট। আর বন্ধুরা, এই রবার্ট গাছটার পাতাগুলো না আস্তে আস্তে ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। একটা একটা করে কালকে একটা পড়েছে, আজকে 3টে পাতা পড়ে গেছে গাছটা থেকে। দেখুন তলাটা দেখছেন একটু খালি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তো 3টে পাতা পড়ে গেছে। আজকে 3টে পড়লো আর কালকে একটা পড়েছিল, তো মনটা খারাপ হয়েছে। পাতাগুলো ঝরে যাচ্ছে, খুব একটা ভালো লাগছে না। ওই গাছটা, ওটা ঠিক আছে, ওটা তো ঝাড় একদম। এই গাছটা তো জল টল দেওয়া হচ্ছে, কিন্তু কোনো পাতা এক্সট্রা বেরোচ্ছে না। যেমনটি এনেছি তেমনই হচ্ছে, মোটামুটি একদম 1 মাস হতে যাচ্ছে একই রকম, একটাও পাতা ছাড়িনি এখনও পর্যন্ত। কিন্তু এই গাছটা আমার খুব শখের গাছ, এই গাছটা থেকেই পুরো সবই হয়ে যাচ্ছে। রবার্ট গাছটা খুবই প্রিয় আমার, মানে খুবই সুন্দর, একদম আমার একদম মন খুশি হয়ে গেছে যখন আমি এনেছিলাম। কিন্তু কি জানি, একটা দুটো করে পাতাগুলো ঝরে যাচ্ছে। জল দেওয়া হচ্ছে, এখন মনে হচ্ছে আমার গাছটাতে না ঠিক করে বসানো হয়নি। কারণ ওপরে যে ছেলেটা গাছটা লাগাতে এসেছিলো, ও তাড়াহুড়ো করে ভেতরে বেশি ডিপে দেয়নি, যার ফলে ওরকম লাগে। তাই আমি ভাবছি ওটা গাছটাকে তুলে বাপাস আর একবার বসাবো। বন্ধুরা, আজকের নাস্তা অমলেট, বন পাউরুটি আর চা, ব্ল্যাক টি। এটা হচ্ছে আজকের নাস্তা আমাদের। কিসা চলে এসছে, দেখুন বন্ধুরা, এই বাচ্চাটাকে দেখুন দেখুন দেখুন, সকালে উঠে পড়াশোনা করে না, দুষ্টু করে খালি। দেখুন লেট লেট করে ওঠে খালি। মাথাটা যন্ত্রণা করছে, আমি তেল মাখিয়ে দিলাম। কিসা এখন মাথাটাকে ম্যাসেজ করে দিচ্ছে, দেখুন ম্যাসেজ করে দিচ্ছে। ভালোই লাগছে। আমরা বানাবো রুই মাছ, তো কি কি লাগবে এটাকে বলতে চল আমরা দেখাই কিচেনে গিয়ে। তো বন্ধুরা লাগবে, আজ আমরা বানাবো রুই মাছের তরকারি। রুই মাছ বাবা। তো বন্ধুরা, ফাইনালি কিসা তো আপনাদের বলেই দিল, আজকের আমাদের মেনু হচ্ছে রুই মাছের তরকারি আর ভাত। আজকে এখন রুই মাছ বানানো হবে। রুই মাছটা আপনাদের দেখালাম, ফ্রিজে ছিল, কালকে ছিল, আমি রাতে এনেছিলাম, ফ্রিজে ছিল। ডিপ ফ্রিজে থাকলে সেই শক্ত একদম বরফ জমে যায়, তো ওটা ছাড়াতে ছাড়াতে টাইম লাগে, জন্য জলে ভিজিয়ে রেখেছি। জল থেকে তুলবো একটু বাদে, এখনও জড়ো হয়ে আছে। তো ওটা ছেড়ে গেলে তারপর ওটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে সর্ষের তেলে ফ্রাই করে মস্ত করে রান্না করা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, জমকালো একটা ভিডিও হবে আজকে। আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমরাও আপনাদের ভিডিও দেখাতে থাকি। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, কি কি লাগবে মাছের জন্য তো দেখিয়ে দিই। তো এই দেখুন, এখানে লাগবে আলু, এখানে লাগবে পেঁয়াজ, এখানে লাগবে টমেটো, এখানে লাগবে লঙ্কা, এখানে লাগবে রসুন, এখানে লাগবে অদরক। তো চলো রান্নাটা দেখে দিলাম, তাহলে রান্না করুন। তো চলুন স্টার্ট করি ভিডিওটা আগে থেকে। বন্ধুরা, এখানে দেখুন টিট্টুকে দেখুন, টিট্টু এখানে এরকমভাবে শুয়ে থাকে। দেখুন বাবু, বাবু দেখুন মাছটা ধুয়ে নেওয়া হচ্ছে। কালকে নিয়েছিলাম, বললাম না ফ্রিজে ছিল, তবে সে বরফ জমে গেছিলো। তো এখন মোটামুটি বরফ ফরফ সব পুরো ক্লিয়ার হয়ে গেছে। মাছগুলো পুরো ধুয়ে নেওয়া হচ্ছে এরকম পরিষ্কার করে। বন্ধুরা দেখলেন তো, মাছটা ধোয়া হয়ে গেছে, মাছ ধোয়া কমপ্লিট। এবার আলু ফালুগুলো কেটে নিতে হবে। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে রেডি করতে হবে। রেডি করার পর মাছটা কীভাবে তৈরি হবে সেটাও আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর দেখে কিসা কি বলছো, তুমি কি বলছো? হ্যাঁ, তো বন্ধুরা আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে আমি কেটে নেবো, ঝোলের আলু। পেঁয়াজগুলো কেটে নেবো এবার আমরা।
টমেটোটাকেও কেটে নেব। লঙ্কাগুলো কেটে নিলাম। এই আদা রসুনটা পেস্ট করা হবে, কাটা হয়ে গেছে পুরো। লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো, এগুলো পুরো পেস্ট করে নেওয়া হবে। আলু পেঁয়াজ লঙ্কা রসুন সব রেডি করে নিয়েছি কেটে। আর বেশি তো রিচ হবে না, তরকারিটা হবে একদম প্লেন সিম্পল, ঘরোয়া যেমন রান্না হয় তেমনই রান্না হবে। তা আপনাদের দেখাচ্ছি, মাছটা আমার ধোয়া হয়ে গেছে, হলুদ আর নুন মাখাবো, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ধোয়া হয়ে গেছে, দেখে নিতে। এখন দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে নুন দেওয়া হলো, হালকা একটু জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো সরি। তো বন্ধুরা, মাছটা আমরা সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেল দেওয়া হয়ে গেল কড়াইতে। তো বন্ধুরা, ফাইনালি তেলটা গরম হয়ে গেছে আমাদের। এবার মাছগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পুরো মাছ সব ভাজা রেডি হয়ে গেল। এখন মাছের ঝোলটা তৈরি হবে, ওর জন্য গরম তেলের মধ্যে তেজপাতা, জিরে, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে এবার ভালো মতন ভেজে নিই। আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে আছে, এইটা এবার ওই মশলার সঙ্গে কষাতে হবে। ব্রাউন হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে ভালো করে হালকা হালকা করে একটু করে নেড়ে চেড়ে নিতে হবে। নুন, কাটা টমেটোগুলো আছে সেগুলো সব দিয়ে দিতে হবে। কাটা টমেটো, এবার যে পেস্টটা করা ছিল আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্টটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এবার পুরো আলু মশলার সঙ্গে একদম ভালো করে কষতে হবে। এবার ভালো মতো হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লাস্টে নামানোর সময় ভাজা জিরে গুঁড়ো। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন। এটা আপনারা যতটা চাইবেন ততটা ঝোল রাখতে পারেন, কেননা হালকা পাতলা ঝোলটা মরবে। বন্ধুরা, এবার মাছগুলো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, সুন্দর সুস্বাস্থ্যকর ঝোল, মাছের ঝোল ঘরে বসে আরামসে বানিয়ে ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব মজা লাগবে। আর এরকমভাবে বানাবার ট্রাই করবেন। তো বন্ধুরা, দেখলেন তো মাছের ঝোলটা আমরা কীভাবে তৈরি করলাম। আর এরকম আপনারাও ট্রাই করবেন ঘরে, খুবই ভালো লাগবে। কেন একদম প্লেন সাদা সুস্বাস্থ্য ঝোল, ঘরে বসে বানিয়ে ঘরের সব রকম লোক খেতে পারবে। যাদের অ্যাসিডিটি আছে, যারা খায় না রিচ, তারাও খেতে পারবেন। চলুন, ঝোলটা হয়ে গেলে দেখাবো আপনাদের কেমন কালার, কেমন কি হয়েছে, তারপরে খেয়েও দেখাবো আপনাদের। তো চলুন, ভিডিওটা দেখতে থাকুন, মজা লাগবে। আমি একটু পরে খাবো। কেন? আমার খিদে আছে। হ্যাঁ, আমি খিদে আছে, আমি একটু পরে খাবো। কেন? আমার খিদে আছে না, বলে যে না আমি
আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরেটা ভেজে তারপর ভেজে গুঁড়ো করা আছে। শুকনো খোলে ভাজার পর গুঁড়ো করা। এটা দিলে গন্ধটা কম। এবার ঝোলটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এই দেখুন, ওয়াও! দাও তো আমাকে। বলে মা কি বলে, বাবু একা একা খাওয়া শেখ এরকম বলে? হ্যাঁ কেমন করে বলে বলো তোমার শুনি। বাবা খাবার শেখা কার হাতে? বলে হ্যাঁ তুমি তো বলো আমাকে, তুমিও তো আমাকে বলো। মাছ দে না, মাছ দে না। আলু দিচ্ছে। আলু দেয় না। আমি আলু কি খাই খাবি তাহলে তুই? কি দিয়ে খাবি? আমি। বল আমায় জবাব দে। আমি শুধু আলু খাই না বৌমা। ইমা আলু না খেলে মোটু হয় তাই? আলু খেলে না, আলু শুধু খেতে নেই। তোর বাবার ওখানে আলু দিয়ে মাছটা খেতে নিয়ে হয়, মাছ নিই না, মাঠে পেটির মাছটা নিই না, পেটির মাছটা নিই না। না আমি খাবো না। এমা ঠিক আমি বেঁচে দেবো। না না তুমি শুধু আমাকে বেঁচে দাও। ঠিক আছে, বেঁচে দেবো, তুমি নিও না। হাঁটা কম কর দিবি ভাই তুই। এরকম মেখে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। এ দেখুন আজকে মাছের ঝোল আর ভাত, যেটা আমরা বানালাম মাছের ঝোলটা। এরা এই দেখুন এক তরকারি ভাত, বেশি কিছু হয়নি, কারণ বেলা হয়ে গেছে। তাও খেতে বসে কিসা তো বসে গেছে, লিপি বসে গেছে, আমিও বসে গেছি ব্যাক ক্যামেরা, তা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভাত নিয়ে নিয়েছি, বসেছি। আলুটা দেখুন পুরো কি সুন্দর গলে গেছে, একদম দেখুন মাটির মতন গলে গেছে, সুন্দর। আর এই কি করে বলছো? বাবা তো দেখতে পারবে না। সেটা বাবা তুমি দেখতে পাবো। মা কোলে বললাম দেখতে পাই তাই? না তাহলে মাছগুলো মিষ্টি, আলুগুলো আলুগুলো না, এখনকার আলু মিষ্টি। বাবা একটা আলু দিবা। তো খুবই ভালো রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে, খাওয়াটাও খুব সুন্দর হলো। তো দুপুর এখন মোটামুটি 3টে বেজে গেছে, দুপুরে খাওয়া কমপ্লিট করতে করতে পুরো বিকেল হয়ে গেছে। বিকেল বলতে এখন 8:30 বাজে। এ কিসা লিপি দুজনে শুয়েছিল, এরকম মস্তি করছে, সারাক্ষণ এরকম মস্তি করে, দেখুন এরকম মস্তি করছে। বাইরে দৌড়ে 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 যাচ্ছে আর ঘরে আসছে, আর বাইরে ওখান থেকে দাঁড়িয়ে আই এম কামিং বলেই যাচ্ছে। তো যাই হোক আমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, 8:30 বাজে। 8:30 বাজে, এখন ভাবছি চা খাবো, চা খেতে হবে, চা খেয়ে যাবো ফুল আনতে। হাঁপাচ্ছে দেখুন। বাবা উঠে পড়ো। গরম পড়ছে, না বৃষ্টি হচ্ছে না কিছু, মেঘলা হচ্ছে না, কোনো রকম কোনো কিছু ইস্যু পাওয়া যাচ্ছে না যে একটুখানি বৃষ্টি হবে। এখানে আমার অ্যাকচুয়ালি বৃষ্টি 15 তারিখ থেকে চালু হয়। 15 তারিখ থেকে যদি চালু এসে যায়, প্রতি বছর 15 তারিখ 16 তারিখের মধ্যে বৃষ্টি নেমে যায়। দেখা যাক 2-3 দিন, তখন 2-3 দিন, আজ কত তারিখ? 6 তারিখ, এখনও মোটামুটি 9 দিন মতন, 9-10 দিন বাকি আছে বৃষ্টি আর নামতে। দেখা যাক, বৃষ্টি হলে খুবই মজা হবে, খুবই ভালো লাগে। প্রথম বৃষ্টিটা খুবই মজা লাগে। আর এত গরম না, অসম্ভব গরম, মানে ঘরে বিলকুল থাকা যায় না, এত গরম। পাখার হাওয়া বিলকুল, রাতে বেলাতে ফুল টাইম এসি চালিয়ে শুতে হয়, বিনা এসিতে আপনি থাকতেই পারবেন না। বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, তো আজকের মতন এইটুকুনি। কালকে নিয়ে আসছে একটা নতুন ভিডিও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই।